মা তাহলে এই যে টাকাটা দিলাম, যা ভালো করে ডাক্তার দেখো। কি রে টাকাটা ঠাস করে নিলি কে? নিবই। এই বুড়ি তোর জন্য কোনো কিছু পাইতাছি না, বুঝছস? খালি তোর অসুখ বিসুখ নানান সমস্যা তো লাগেই থাকে সংসারে কোনো আয় উন্নতি পাইতাছি না। চুপ থাক। এই আমার মা না রে, আমাকে জন্ম দেয় নেই, হ্যাঁ? তা আমি তার বড় হইনি এখন? তাকে দেখাশোনার দায়িত্ব আমার না? সমস্ত টাকা খালি মার পিছনে, খালি ওষুধের পিছনে খালি খরচ যাইতাছে। যাক গাগ, আমার গোটাটা সংসার আমার মায়ের পিছনে খরচ করুন, তোর সমস্যা কি? তোর বাবার বাড়িতে আইনে খরচ করতেছি? হ্যাঁ, তোরও তো একটা বোন আমি পুষি। হ্যাঁ, কোনোদিন তোর বোনের সাথে আমি ক্যাস করছি? আমার যে খায় আমার পরে ক্যাস করছি, তুই আমার মায়ের সাথে ক্যাস করতেছিস না, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না ওষুধের জন্য। তুই টাকাটা মায়ের হাত থেকে এইভাবে নিলি ঠাস কইরা, তোর কি আক্কেল ঘুষ নাই যে কার হাত থেকে আমি টাকাটা কাইরা নিলাম? হ্যাঁ, যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, যে মাও লালন পালন করে এত বড় করছে, সে মাও বৃদ্ধ বয়সে আজ অসুস্থ হয়েছে, তার আমি চিকিৎসা করার জন্য টাকা দিতেছি, তার সামনে থেকে তুই টাকাটা নিলি। হ্যাঁ, আজকে যে তোর মা এরকম হইতো, হ্যাঁ তা কি হইতো? বাবা চুপ থাকতো। এই মাও জন্ম না দিলে আমি দুনিয়ার মুখ দেখতাম? হ্যাঁ, আমার লেগে তোরা সংসার অশান্তি করিস না, আমার টেহে লাগবো না। আমি বয়স হয়ে গেছে, মরে গেলেই কি? মা তুমি এই যে সব অত্যাচার সহ্য করো দেখি তো আজকে বেটার বউ মাথা তুটছে। যদি আমার সাথে কথা ধরতা তাহলে ঠিকই সোজা হইতো, কিছু না কইলে তুমি কিছু কইতে দাও না। আমি মেয়ের বাড়ি যাই, দেখি মেয়ের জামাইরে কইয়া দেখি আমার চিকিৎসা করা নাকি তোর অশান্তি করিস তোমার না। পোলার বাড়িতে স্থান হচ্ছে না, পোলার বইয়ের জ্বালায় মেয়ের বাড়িতে অন্য পরের বাড়িতে যা জায়গা হইব, তুমি আমার বাড়িতে থাকবা। তারপর দেখো আমি কি করতেছি, তোমাকে নিয়ে যাও, কোন জায়গায় নিয়ে যাওয়া লাগে না নিয়ে যাওয়া লাগে, কয় টাকা লাগে, প্রয়োজনে বাড়ির ভিটা বিক্রি করে আমি তোমার চিকিৎসা করবো। মা চিকিৎসা করার দরকার নাই, মাজার হাড় ক্ষয়ে গেছে রে বাবা। যাক, কত টাকা লাগুক লাগুক। কি হয়েছে রে বুবু? কি হয়েছে দুলা ভাই? আরে কই গেছিলি? এই তো ছিলাম। কি হয়েছে? তুই কাহিনীটা দেখলে মাথা নষ্ট হবে। তোর বনে মায়ে আমাকে 2 দিন থেকে কছে, বা আমাকে কিছু না টাকা দে, আমি শহরে যাই, আমি চিকিৎসা করুম, এক্সরে করুম, আলট্রাসাউন্ড করুম, হাড় ক্ষয় গেছি। তা মা কাছে আমি 5,000 টাকা ব্যবস্থা করে দিতাছি, আর তোর বোন একটা আমার মায়ের হাত থেকে টাকাটা কাইড়ে নিল। কে রে বুবু, এই কাজটা কিভাবে করলি? হ্যাঁ, আজকে এনার জায়গাতে তো আমার মা হয়তো। দুলাভাই, আমি এইখানে থাকি, দুলাভাই কি আমার দেখে না? উনি কি আমার খাওয়াইতেছে না? মা ওই মাকে কখন এইটা নিয়ে এখন কথা বলে তোরে? থাকেছে তুই কেন করলি এটা? যদি আমার মা হয়তো তুই পারতি এরকম করতে। বুবু কেন করলি এই কাজটা? তোমরা। সত্যি কথাই রে, আসলে ভুলটা আমারই হয়েছে, আমার এইভাবে টাকাটা নেওয়া ঠিক হয় না। আম্মা নেন, আপনি চাই ভালো ডাক্তার দেখান। শোনো, আম্মা একাই যাব না, আম্মা মহিলা মানুষ একাই যাব না, আমি বাড়ি ঘর দেখতে আসি। 2 বোনে নিয়ে যাবা, এই যে টাকা আছে 2 বোনে নিয়ে যায়, আমাকে ভালো ডাক্তার চিকিৎসা কইরা তারপর দেখে নিয়ে চলে আসবা। হ্যাঁ, মা ওই মা হয়েছে আমাদের মায়ের মতো। চলো যাও মা, ওর সাথে ভালো ডাক্তার দেখে চিকিৎসা কইরা আইসো, আমি বাড়িতে আসি। মা মা বাড়িতে থাকো, আমি জিয়ারি নিয়ে যাই। আচ্ছা বুবু, তা তুই থাক, বাড়িতে থাক, বাড়ির কাজ কাম কর। আমি আচ্ছা যা, ভালো করে ডাক্তার দেখাস। হ্যাঁ, আচ্ছা তুমি চিন্তা করো না। একবার ঘর যাই।